হরে কৃষ্ণ, রাধে রাধে। 2024 সালে জন্মাষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম এই জন্মাষ্টমী। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণ কেন এই জন্মলীলা করেছেন এবং এই জন্মাষ্টমীর কী গুরুত্ব। আমার এই চ্যানেলে সবাইকে সুস্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ কখন এই জন্মলীলা করেছেন? যখন পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব, ভক্ত ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন ধর্ম সংস্থাপনের জন্য কৃপা করে ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপ নিয়ে থাকেন। তখন তিনি ষড়গুণ যথা ঐশ্বর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণাবতার রূপে প্রকাশিত হন। সনাতন ধর্মের দশম অবতারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অবতার। ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ও মাধুর্যময় কার্যাবলী বিবেচনায় ধর্মশাস্ত্রজ্ঞরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম নিয়ে নিজেই বলেছেন যে তার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয়। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি। আবির্ভূত হওয়া ও অন্তর্হিত হওয়া দুটিই আমার অলৌকিক লীলা। ভগবান শ্রীকৃষ্ণের অন্য সব লীলার মতো তার জন্মলীলাতেও সুগভীর অধ্যাত্ম তত্ত্ব রয়েছে। এবারে জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর কী গুরুত্ব। ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন উপবাস করলে সকল মনোবাসনা পূর্ণ হয়। এই জন্মাষ্টমীর দিন নিয়ম মেনে যশোদানন্দনের পুজো করলে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। অন্যদিকে যে দম্পতিরা সন্তান নিতে চান বা সন্তান সুখ থেকে বঞ্চিত, তারাও জন্মাষ্টমীর দিন গোপালের পূজা করতে পারেন। এছাড়া মাখন, দুধ, ক্ষীর, চিনি, দধি, মিষ্টি নিবেদন করতে পারেন। এছাড়াও তালের বিভিন্ন উপকরণ যেমন তালের লুচি, তালের বড়া, তালের ফুরুলি এইসব নিবেদন করতে পারেন। এই ভোগ গোপালের অত্যন্ত প্রিয়। শাস্ত্রে আছে, কেউ যদি শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস পালন করেন তাহলে তাকে এই জড়জগতে আর ফিরে আসতে হয় না। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তাই সকলে শ্রীকৃষ্ণের 5250তম জন্মাষ্টমী পালন করে মানব জীবনটাকে পুণ্যময় করে তুলুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর প্রকট লীলা বিলাস করেন। 125 বছর ধরাধামে অবস্থান করে গোলকে গমন করেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। সেই দিনটি কলি প্রবেশ করেছিল। সেই দিনই ছিল শুক্রবার। খ্রিস্টপূর্ব 3101-এ কলিযুগ আরম্ভ হয়। বর্তমান 2024 খ্রিস্টাব্দ। তাহলে কলির বয়স 3101 প্লাস 2024 সমান 5125 বছর। শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছেন। তাহলে শ্রীকৃষ্ণের আবির্ভাব 5125 প্লাস 125 সমান 5250 বছর পূর্বে হয়েছিল। অর্থাৎ 2024 ইংরাজি সালের মাঘী পূর্ণিমা থেকে 5250 বছর পূর্বে শ্রীকৃষ্ণের জন্ম হয়।